ও দাদা, একটু বেশি করে ঝাল দাও তো। বাপরে বাপ, কত ঝাল খাস রে তুই? আমার তো এত ঝাল সহ্যই হয় না। হবে হবে, নতুন নতুন আমাদের অফিসে জয়েন করেছিস তো, কদিন যাক। রোজ যখন ম্যাডামের বাছাই করা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া লেকচার শুনবে, তখন ঝাল খাওয়ার অভ্যেস হয়ে যাবে। নিতু ম্যাডামের কথার কাছে এই ফুচকার ঝাল তো কিছুই না। ও মা, নিতু ম্যাডাম এরকম নাকি? আমি তো ভাবতাম খুব প্রফেশনাল। হ্যাঁ, সব ব্যাপারেই বাড়াবাড়ি। টাইমে আসতে হবে, টাইমের আগে বের হওয়া যাবে না, সব কাজ গুছিয়ে করতে হবে। ও দাদা, আজ তেঁতুল কম কেন? টক ঝাল স্বাদটা পাচ্ছি না তো। আমি আর খাবো না। দাদা, দুটো শুকনো ফুচকা দিন তো, জল ছাড়া। এই সোমা, তোকে আজ আলাদা করে ডেকে কি বলছিল রে? সেরকম কিছু নয়, বাড়ির অবস্থা, কে কে আছে সেসব জিজ্ঞাসা করছিলেন। বলবি না বেশি কিছু, বুঝলি? ম্যানেজমেন্টের লোকেদের বিশ্বাস নেই। বেশি নরম বুঝলে আরো বেশি কাজ চাপিয়ে দেবে। আমি বাবা বেশি দায়িত্ব নিতে চাই না, সব সময় দেখবি গা বাঁচিয়ে চলি। হেই মিতু, আমি এখন যাই রে, পরের বাসটা ধরতে হবে। কেন, কি করবি এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে? চল না, ওই মার্কেটটায় ঘুরবো, তারপর কফি খেয়ে বাড়ি ফিরবো। না রে, বাড়ি পৌঁছাবার একটা টিউশনই আছে, দেরি হলে ও বাড়ির বৌদি আবার কথা শোনাবে। তুই এখনো টিউশনি করিস? ভালো লাগে তোর সারাদিন অফিস করার পর আবার টিউশনি করতে? কি করব বল, সংসারটা তো এখন আমার উপরই চলছে। ভাইটা পড়াশোনা করছে, বাবার ছোট দোকানটা এখন আর ভালো চলে না। সত্যি রে সোমা, ছোটবেলা থেকেই তো সব দায়িত্ব। সেই কবে আমরা গ্রামে একই স্কুলে পড়তাম, তারপর আমরা চলে এলাম শহরে। আবার দেখ, ঘুরে ফিরে একই অফিসে চাকরি। তোর অবস্থা কিন্তু বদলালো না। ওসব নিয়ে আমার কোনো দুঃখ নেই, সংসারের জন্য কিছু করতে পেরে আমারও খুব ভালো লাগে। এখন তো চলে যাচ্ছে মোটামুটি, দেখি ভাইটা একটা চাকরি পেয়ে গেলে আমার চিন্তা কমবে। আচ্ছা, তুই যা, একদিন তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। যেতে হবে কিন্তু। আচ্ছা, যাব। ও দাদা, কত হলো? এই একদম না, আজ আমি খাওয়াবো। এমা, কেন? কেন আবার কি? আমি অফিসে তোর থেকে সিনিয়র না, তাই আমি